তুমি কারুনের দিকে তাকাও। সূরাতুল কাসাস আল্লাহ তাআলা কারুনের মালের প্রসঙ্গে বলেছিলেন, ওয়া তাইনাহু মিনাল কুনুজ। তুমি কয় টাকা পেয়েছো, কয় কোটি টাকা? কারুনকে আমি গুপ্তধনের ভান্ডার দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ কারুনকে যেখানে ধসায়া দিছে, কায়রো শহর থেকে 250-300 কিলোমিটার দূরে ফাইয়ুম নামক জেলা, আমি দেখতে গিয়েছিলাম মিশরের সেই জায়গা, বিশাল নদী জলাশয়, এই পারে দাঁড়ায়া ওই পার দেখা যায় না। এক তীরে আধা মাইলের মতো প্রাইভেট কার চালালাম। ওখানকার জেলে পেয়েছি কয়েকজন, নৌকাওয়ালা পেয়েছি মাঝি, তারা বলেছে আরো আধা ঘন্টা প্রাইভেট কার চলবে। ওই তীরের খবর জানতে চাইলাম, বললাম ওই তীরে কোনো দিন যাই নাই। এই সবটাই ছিল কারুনের ধন সম্পদ, ক্ষেত খামার, মেল ইন্ডাস্ট্রি, আল্লাহ সবটা নিয়ে তাকে জমিনে দশায়া দিছে। পৃথিবীতে তার নাম শুনলে মানুষ কৃপণের নাম মনে করে। তাম দুনিয়ায় 800 কোটি মানুষের মাঝে কারুন নামে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তার নামটা পর্যন্ত কলঙ্কিত, কিন্তু সম্পদের অভাব ছিল না। টাকার সাথে সফলতা নেই। আর ফেরাউনের লাশ আল্লাহ তাআলা পৃথিবীর উপরে রেখেছেন, আজও আছে মিশরের জাদুঘরে। কায়রো শহরে পানিতে ডুবেছিল, 3100 বছরের মতো পানির মাঝে ছিল, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি তাকে খায় নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খেতে দেব না, তোর দেহটা আমি রেখে দেব। আজও দেহটা অবিকৃত আছে। আমি জাদুঘরে ঢুকেছি, একটা কাছের বক্সের ভিতরে ফেরাউন শুয়ে আছে শটান। খুব কাছে চোখটা নিয়ে আমি দেখেছি, তার হাতের আঙ্গুলের নখগুলো আমার কাছে মনে হলো কালকে মারা গেছে বুঝি, এত তাজা। পচতে দেন নাই কে? তার কানের পাশে কিছু চুল দেখলাম সাদা, কিছু চুল দেখলাম কালো, শুটকি হয়ে গেছে, একবার চিমটা হয়ে গেছে, পচে নাই, গলে নাই। আল্লাহ বলে, নুনাজ্জিকা বিবাদানিক, তোর বদন আমি নাজাত দিলাম, রেখে দিলাম। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী জাতি তোকে দেখে শিক্ষা নিবে। ক্ষমতা যতই থাকুক, আল্লাহ চাইলে বড় বড় জালেমদেরকে তোর মতো পানিতে ডুবাতে পারে। আমার ভাইয়েরা, সামান্য ক্ষমতা পাইয়া পাগল হয়ে যেও না, পাগল হয়ে